হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। ঢাকা চট্টগ্রাম রুটে হাই স্পিড ট্রেন চালুর লক্ষ্যে আজ ইউরোপীয় ইউনিয়ন বড় অঙ্কের ঋণের প্রস্তাব দিয়েছে। তবে এই ঋণের শর্তে সার্বভৌমত্বের কোনো ঝুঁকি আছে কিনা তা খতিয়ে দেখছে। বর্ষার আগেই ঢাকার তলিয়ে যাওয়া রোধে আজ থেকে ভূগর্ভস্থ ড্রোনে আধুনিক প্রযুক্তি ব্যবহারের কাজ শুরু হয়েছে। পলিথিন ও বর্জ্য সরাতে এটি কতটা কার্যকর হবে তা নিয়ে সংশয় রয়েছে। দীর্ঘদিনের দাবির মুখে সরকার আজ গুম হওয়া পরিবারের সদস্যদের জন্য মাসিক আর্থিক সহায়তার প্যাকেজ ঘোষণা করেছে। তবে ভুক্তভোগী পরিবারগুলো এই অনুদানের চেয়ে কোন জিনিসের ওপর বেশি জোর দিচ্ছে তা দেখার বিষয়। বাংলাদেশের আকাশে হঠাৎ ভিনদেশি সামরিক বিমান। আজ সকালে উত্তরবঙ্গের আকাশে একটি অপরিচিত বিমান উড়তে দেখে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। এটি কি নিয়মিত টহল নাকি সীমানা লঙ্ঘনের ঘটনা? বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ নিয়ে আইএমএফ এর নতুন রিপোর্ট। আজ আইএমএফ একটি প্রতিনিধি দল রিজার্ভের প্রকৃত চিত্র খতিয়ে দেখেছে। তাদের রিপোর্টে এমন কিছু তথ্য এসেছে যা দেশের অর্থনীতির জন্য আশঙ্কার কারণ হতে পারে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো জরুরি ফাইলে কি আছে? আজ সন্ধ্যায় সচিবালয়ের সব গুরুত্বপূর্ণ দপ্তরে একটি বিশেষ নির্দেশনা সংবলিত ফাইল পাঠানো হয়েছে। আগামীকাল থেকে প্রশাসনিক ব্যবস্থায় কি পরিবর্তন আসতে যাচ্ছে? মরা বুড়িগঙ্গাকে প্রাণ ফেরাতে আজ থেকে নেদারল্যান্ডসের একটি বিশেষজ্ঞ দল নদী খননের কাজ শুরু করেছে। এই প্রকল্প সফল হলে ঢাকার চেহারা কিভাবে বদলে যাবে তা কল্পনাতীত। সীমান্ত দিয়ে অবৈধ দিকে প্যানিক বাইং করতে থাকলে জ্বালানি তেলের সংকট হবে বলেন তথ্য উপদেষ্টা। জ্বালানি তেল নিয়ে অযথা আতঙ্কে কেনাকাটা চলতে থাকলে দেশে সংকট তৈরি হবে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদ উর রহমান। বুধবার সচিবালয় তথ্য মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। উপদেষ্টা বলেন, এক বাইক বারবার যাচ্ছে, তেল দেওয়ার সঙ্গে সঙ্গে উপচে পড়ছে, এরকম নানান ঘটনা তো আসলে আছে। আমি আবারও সবার প্রতি আহ্বান জানাবো, আমাদের সংকট আছে, কিন্তু আমরা যদি এ ধরনের প্যানিক বাইং করতে থাকি তাহলে এটি সংকটে রূপ নেবে। জ্বালানি তেলের দাম বাড়বে কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বিষয়টি এখনও নিশ্চিত নয়, তবে মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতির খারাপের দিকে গেলে এর প্রভাব পড়তে পারে। তিনি উল্লেখ করেন, ডোনাল্ড ট্রাম্প পরিস্থিতি নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিলেও সামগ্রিক অবস্থা অনিশ্চিত। তিনি বলেন, হরমুজ প্রণালীতে জাহাজে চলাচলে বাধা অব্যাহত থাকে তাহলে দীর্ঘমেয়াদী ভর্তুকি দিয়ে জ্বালানি সরবরাহ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে, যদিও এপ্রিল মাসের দাম না বাড়ানোর সিদ্ধান্ত। এদিকে এত পরিমাণ তেল মহান সংসদে বাইরে অলরেডি তেল খুঁজে পাওয়া যাচ্ছে না বলেন কামাল হোসেন। জ্বালানি তেল সংকটে সরকারি পদক্ষেপের সমালোচনা করেছেন ঢাকা 5 আসনের সংসদের সদস্য কামাল হোসেন। এত পরিমাণ তেল মহান সংসদে বাইরে অলরেডি তেল খুঁজে পাওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি। বুধবার জাতীয় সংসদ অধিবেশন দেওয়া বক্তব্যে একথা বলেন কামাল হোসেন। সংসদে তিনি আরও যাত্রাবাড়ি কদমতলী এলাকার দূষণ, অব্যবস্থাপনা ও জননিরাপত্তা নিয়ে কথা বলেন। এমনকি সায়দাবাদ এলাকায় যানজট নিরসনে সরকারের বিশেষ দৃষ্টি আহ্বান করেন। গণভোট প্রসঙ্গে তিনি বলেন, 1978 সালে বিএনপি গণভোট শুরু করেছে, আর 2026 সালে এসে তারাই গণভোট অস্বীকার করছে। এদিকে পয়লা বৈশাখের অনুষ্ঠানে গানের তালে নাচলেন এনসিপি নেতাকর্মীরা। পয়লা বৈশাখের উপলক্ষে নেচেছিলেন আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের গানের নাচে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলের এক দল নেতাকর্মী। শিল্পীর আহ্বানে নাচরত নেতা কর্মীদের সঙ্গে যোগ দেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, আর সেখানেই হয় কাণ্ড। মুখপাত্র আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া, পরে তারা দুজন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সম্পাদক নাসিরুদ্দিন পাটোয়ারি সহ অন্য নেতাদের সাথে নাচে যোগ দেওয়ার চেষ্টা করেন, তবে নাহিদ ও পাটোয়ারি চেয়ার ছেড়ে ওঠেননি। দৃশ্যটি আজ মঙ্গলবার বিকেলের এনসিপির পয়লা বৈশাখ উদযাপনের মঞ্চে। তখন গাইছিলেন চ্যানেল আই সেরা কণ্ঠের মাধ্যমে পরিচিত পাওয়া শিল্পী আশিক ও তার দল। এক পর্যায়ে তিনি এনসিপির জ্যেষ্ঠ নেতাদের নাচে যোগ দিতে অনুরোধ করেন। তখন এই দৃশ্য দেখা যায়। বাংলা নববর্ষের প্রথম দিন পয়লা বৈশাখ উপলক্ষে আজ বিকেলে রাজধানী বাংলা মোটর থেকে পরিবাক এলাকা পর্যন্ত শোভাযাত্রা করে এনসিপি। পরে বাংলা মোটর নেভি গলিতে দলটির আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এই আয়োজনের এক পর্যায়ে গান গাইতে ওঠেন শিল্পী আশিক। এদিকে সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিতে সরকার কাজ করছে বললেন তথ্যমন্ত্রী। গণমাধ্যম মালিকদের সঙ্গে আলোচনা করে সাংবাদিকদের জন্য ওয়েজ বোর্ড ও নির্দিষ্ট বেতন কাঠামো নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জাহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, যখন এটি নিশ্চিত করতে পারবো তখনই আপনাদের সম্মানজনক স্যালারি অর্থাৎ বেতন এবং মর্যাদা আমরা নিশ্চিত করতে পারবো। বুধবার রাজধানী বাংলাদেশ
ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে ফটো সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এক কথা বলেন। মন্ত্রী বলেন, গণমাধ্যম যদি একটা শিল্প জগৎ হয়ে থাকে তাহলে এই শিল্পকে অবশ্যই তার নিয়োগ পদ্ধতিটা হতে হবে আইন অনুযায়ী। যিনি ইনভেস্ট করবেন তার ইনভেস্টমেন্টকে পাহারা দেওয়া বা লাভজনক করার দায়িত্ব যেমন তার, তেমনি সেখানে কর্মীদের অধিকার নিশ্চিত করা জরুরি। আমরা ধীরে ধীরে একটি নির্দিষ্ট জায়গায় পৌঁছাবো। সবাই তিনি ফটো সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণের ওপর গুরুত্ব আরোপ করেন। প্রযুক্তির দ্রুত পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি বলেন, একজন সাংবাদিকের কলম এবং ফটো সাংবাদিকদের একটি ক্যামেরায় ছিল পেশাগত দায়িত্ব পালনের উপকরণ, কিন্তু আজকের প্রযুক্তির বিবর্তনে একটি ডিভাইস এখন একটি টেলিভিশন, রেডিও ক্যামেরা এবং কম্পিউটারের কাজ করছে। এই গতির সঙ্গে তাল মিলিয়ে ফটো সাংবাদিকদের দক্ষ হতে হবে। এদিকে আমি এলাকায় মুখ দেখাতে পারি না, এলাকার মানুষ আমাকে এখন বেঁধে রাখবে। কুমিল্লা সিলেট মহাসড়কে ঘন ঘন দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় উদ্বেগ জানিয়ে সড়কটি দ্রুত প্রশস্ত করার দাবি জানিয়েছেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, আমি এলাকায় মুখ দেখাতে পারি না, এলাকার মানুষ আমাকে এখনো বেঁধে রাখবে। বুধবার জাতীয় সংসদে মাগরিবের নামাজের বিরতির পর এই সংসদ সদস্য সংসদে ফ্লোর নিয়ে বক্তব্যে কথা বলেন। তিনি বলেন, আমি ভিক্ষা চাই এই সংসদের কাছে, এই রাস্তাটি প্রশস্ত করার ব্যবস্থা করুন যে 10 লক্ষ মানুষের প্রাণ বাঁচাবে। জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ জানান, তিনি কথা বলার কিছুক্ষণ আগেই ওই সড়কে 3 জন নিহত হয়েছেন। চলতি মাসেই এই মহাসড়কে 23 জনের মৃত্যু হয়েছে বলে উল্লেখ করেন তিনি বলেন, কুমিল্লা সিলেট মহাসড়কের প্রস্থ মাত্র 18 ফুট, যা 2 বিভাগীয় সড়ককে যুক্ত করা সড়কের জন্য অস্বাভাবিকভাবে সংকীর্ণ। চট্টগ্রাম থেকে সিলেট যাতায়াতের জন্য এটি প্রধান সড়ক এবং প্রতিদিন প্রায় 10 লাখ মানুষ এটি ব্যবহার করেন। সড়কটি 6 লেনে